وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম মখলরে শ্রোতা বানাইয়া আল্লাহ নিজে বক্তা নিজে সভাপতি হইয়া সমস্ত আম্বিয়া কেরাম মখলরে আল্লাহ রব্বুল আলামিনে কইন আমার আম্বিয়া কেরাম আমি তোমরারে দুনিয়ার মধ্যে ফাটাইমু তোমরারে কিতাব দান করমু তোমরারে নবুয়ত দান করমু আমার আম্বিয়া কেরাম আমার কাছে একটা ওয়াদাবদ্ধ হইতে হইব প্রতিশ্রুতি দিয়া যাইতে হইব তোমরার পরে সর্বশেষে একজন নবী আমি আল্লাহ পৃথিবীর বুকে ফাটাইমু তিনি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে কইন আমার আম্বিয়া কেরাম সর্বশেষে আমি আল্লাহ পাক আমার নবীরে ফাটাইমু আমার আম্বিয়া কেরাম খাও আমার সেই নবীরে যদি তোমরা পাও আমার নবীরে সাহায্য করবাই কিনা আমার নবীর উপর ঈমান আনার ওয়াদা দিয়ে যাও আল্লাহ এই বক্তব্য যখন দিলা সমস্ত আম্বিয়া কেরাম হলে উত্তর দিলা قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা কইলা সমস্ত আম্বিয়া কেরাম হলে কোন আল্লাহ আপনি আমরা রে যা কইছেন আমরা গ্রহণ করলাম স্বীকার করলাম আমরা আপনার নবীরে যদি পাই আপনার নবীরে সাহায্য করমু আপনার নবীর উপর ঈমান আনার ওয়াদা দিলাম এর মাধ্যমে কি প্রমাণ হইল আমরা নবী শুধু আমরা নবী না নবী অখলর নবী হইন না মুসলমান ইমানদার আল্লাহ পৃথিবীর বুকে যত নবী ফাটাইছেন কোন নবীরে আল্লাহ নবী অখলর নবী বানাইছেন না এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিনিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পৃথিবীর বুকে ফাটাইছেন কিন্তু কোন নবীরে নবীর নবী ঘোষণা করছেন না একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শুধু উম্মতর নবী নাই সমস্ত নবী ওখলর নবী বানাইছ শুধু উম্মতর নবী না সমস্ত নবী ওখলর নবী নবী অখলর নবী তাহলে এমন নবী আমরা পাইছি যেই নবী শুধু উম্মতর নবী নাই সমস্ত নবী অখলর নবী হোক আল্লাহু আকবার হাজিরিনে কেরাম এই নবীরে লইয়া আল্লাহ সম্মেলন করলা সম্মেলন করার বাদে নবীরা আল্লাহ দুনিয়াত ফাটাইতা কোন জায়গাত ফাটাইতা আল্লাহ তো ফাটাইতে হইলে নবীর শান মিলাইয়া ফাটাইতে হইব যে জায়গাত নবীরে ফাটাইবা নবীর শানের সাথে ওই জায়গার মিল আছে কিনা এটা দেখতে হইব আল্লাহ নবীরে ফাটাইছেন আরব আজম না আরব আজম শব্দের অর্থ হইল গুগা বুবা যারা কথা হইতে পারে না আরব শব্দের অর্থ হইল সাহিত্য আল্লাহ পাক ইঙ্গিত করেন আমার নবী পৃথিবীর বুকে ফাটানোর বাদে সবচেয়ে বড় সাহিত্যিক হবেন এর লাগিয়া ফাটাইবার আগে এমন জায়গা নির্বাচন করছি যার নামের অর্থ সাহিত্য তাহলে আরব নির্বাচন হইল এবার আরবের মধ্যে তো অনেক জায়গা আছে নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কোন জায়গাত ফাটাইতা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলাম মক্কা মক্কার আরেক নাম বাক্কা বাক্কার একটি অর্থ হইল পৃথিবীর ঠিক মধ্যস্থান পৃথিবীর ঠিক মধ্যস্থানও আল্লাহ নবীরে কিতার লাগি ফাটাইলা পৃথিবীর ঠিক মধ্যস্থানও ফাটানোর উদ্দেশ্য আল্লাহ পাকে ইঙ্গিত করেন আমার নবীর রহমত বরকত এই জায়গা থেকে ছড়াইব আমার নবীর দাওয়াত এখান থেকে শুরু হইব যাতে পৃথিবীর চতুর্দিকে সমানভাবে গিয়ে পৌঁছে সেজন্য মধ্যস্থানে আমার নবীরে ফাটাইয়া আমি আল্লাহ এই জায়গা মক্কা শরীফে নির্বাচন করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কারে আল্লাহ নির্বাচন করলা নির্বাচন করার পরে এবার বংশ নির্বাচন কররা কারণ বংশ যদি মজবুত না হয় তাহলে দাওয়াত দিতে গেলেও উপরের বংশওয়ালারা নবীরে টেলামারি ফেলাই দিব এর লাগে হইলা আগে বংশ নির্বাচন করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেই বংশত ফাটাইছেন নামটা হোকা চাই আর একটা হোকা কুরাইশ আইছে করসুম থেকে সাগরের যত মাছ আছে তার মাঝে সবচেয়ে বড় যে মাছ তার নাম কর্শ আর বংশের মধ্যে সবচেয়ে বড় বংশ কুরাইশ বংশ আল্লাহ পাকে এই বংশের মধ্যে নবীরে ফাটাইয়া ইঙ্গিত কররা আমার নবী আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে ফাটাইয়ার আমার নবী যখন দাওয়াত দিতে যাইবা তখন যদি নবীর বংশ নিচু হয় তে নবীরে বংশ লিয়া ঠাট্টা বিদ্রুপ করবা আর আমার নবীরে হে প্রতিপন্ন করবা এই সুযোগ নাই যাতে পৃথিবীর কোনো মানুষ আমার নবীর ক্ষেত্রে বংশ লইয়া বাহাদুরি করতে না পারে এর লাগিয়া আমার নবীর লাগি এমন একটা বংশ নির্বাচন করছি যেই বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বানাইছেন আব্দুল মুত্তালিব ওই সময় যেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ওই সময় আব্দুল মুত্তালিব আসলা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আল্লাহ পাকে ইঙ্গিত করেন হাবিব আমার আপনার দাদা আব্দুল মুত্তালিব কেন বানাইলাম জাননি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আমার হাবিব পৃথিবীর বুকে যাওয়ার পরে तमाम पृथिवीर सबार मुतावल्ली आपने ओई भाई एल लगी आमी आल्लाह पृथिवीर बुके फाटाइबार आगे एमन दादा निर्वाचन करेছি যেই দাদা ওই সময় আমার ঘরের মুতাওয়াল্লি আসলা এন তোমার দাদা আব্দুল মুত্তালিবর ছেলে আসলা 10 জন কয়জন 10 জন তো 10 জনের মধ্যে সবচেয়ে ছোট ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহরে নবীর বাবা বানাইলা আব্দুল মুত্তালিবর আর কোন ছেলেরে এখানে বাবা বানাইলা না এটার একটা কারণ আছে আমার ভাইরা আব্দুল মুত্তালিবের বাকি যত ছেলে আছেন ওই সমস্ত ছেলেদের নামের সাথে মূর্তি মিশ্রিত আব্দে লাত আব্দে মানাফ লাত দেবতার গোলাম মানাফ দেবতার গোলাম আব্দে হারেস ক্ষেতের গোলাম আব্দে শামস সূর্যের গোলাম অর্থাৎ প্রত্যেকজনের নামের সাথে মূর্তি মিশ্রিত তাহলে নবীজি পৃথিবীর বুকে আওয়ার পরে মূর্তির পক্ষে কথা কইবা না বিপক্ষে এখন যদি বাফর নামের সাথে মূর্তি মিলাইল থাকে তে মনে করে লৌকা যদি আব্দে হারেসের গরো আল্লাহ নবীরে ফাটাইতা তো যখন দাওয়াত দিতে গেলাও নে তখন দেখেও হইল নে তোমার বাফর নাম কি তা হোসেন আব্দে হারেস হারেস অর্থ ক্ষেতের গোলাম তো ক্ষেতের গোলাম মানে তুমি ক্ষেতের গোলামর ঘরে জন্মগ্রহণ করিয়া তুমি যে আল্লাহর একত্ববাদের কথা হইবার লাগে আইছো যদি আব্দুল উজ্জা আব্দে লাত আব্দে মানাফ আব্দে শামস এদের ঘরে যদি আল্লাহর নবীরে ফাটাইতা যখন দাওয়াত দিবার লাগি গেলাও নে কইলাও না আব্দে শামস মানে সূর্যের গোলাম সূর্যের গোলামর ঘরে জন্মগ্রহণ করছো গোলামে করতাই সূর্যর আল্লাহর একত্ববাদের কথা হইয়া যাও ইনতাকিয়া এইভাবে আল্লাহর নবী দাওয়াত দিতে গেলে বাফর নাম লইয়া লইয়া আল্লাহর নবীরে অ্যাটাক করলাও নে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বাপ এরারে বানাইছেন না বাপ বানাইছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ অর্থ কিতা আল্লাহর গোলাম আল্লাহ পাকে ইঙ্গিত করেন এই জমিনে আমার হাবিব বিশ্ব নবী যাওয়ার পরে আমার সবচেয়ে মহব্বতের গোলাম হইবা এর লাগি ফাটাইবার আগে এমন বাপ নির্বাচন করেছি যার নামের অর্থ আমার গোলাম আমার ভাইয়েরা একজন মানুষ দুনিয়ার মধ্যে আইতে গেলে বাপজেলা লাগে মাওয়ালা লাগেনি কথা কই না বাপজেলা লাগে মাও লাগে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নির্বাচন করে আল্লাহ পাকে মা বানাইছেন আমেনারে
এই গোত্রের মধ্যে অনেক সুন্দরী সুন্দরী নারী হল আসলা নবীজির মা বানাইছেন না, কারণ এরা নামের সাথে নবীজির শানের সাথে মিলে না। নবীজির মা বানাইরা আমেনা অর্থ হইল আমানতওয়ালা। আল্লাহ পাকে ইঙ্গিত কররা পৃথিবীর বুকে আমার নবী যাওয়ার পরে শ্রেষ্ঠ আমানতওয়ালা হইবা, এর লাগে আমার নবীরে ফাটাইবার আগে এমন মা নির্বাচন করছি যেই মার নামের অর্থ আমানতওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নির্বাচন হইছেন, মা নির্বাচন হইছেন। নবীজি মার ফেটো গেছেন, ফেটো যাওয়ার বাদে মজার ঘটনা হুজুর একটু আগে হইছেন। আবু তালেব একদিন গিয়া কইরা, ও বাতিজা মজার কিছু কথা শুনাইতাম, তুমি কিন্তু সাধারণ কোনো মানুষ নাই, তুমি কিন্তু সাধারণ কোনো ইনসান নাই, তোমার মর্যাদা সাধারণ কোনো মর্যাদা নাই। বাতিজা তোমার মর্যাদা অসাধারণ। তুমি জানো না তোমার মর্যাদা সম্পর্কে? ও বাতিজা তোমার মর্যাদা সম্পর্কে তুমি জানো না? আমি জানি। বলে চাচা কিতা জানেন? হৌকা। বলে বাতিজা আমি জানি সামান্য, কিন্তু মাধ্যমে আরো জানছি। বলে খার মাধ্যমে? বলে তোমার আম্মার মাধ্যমে। বলে কিতা জানছেন হৌকা চান? বলে বাতিজা মহিলার পেটে যখন বাচ্চাই নাই আওয়ার বাদে মহিলার কত ধরনের যন্ত্রণা শুরু হয়, মাথা ঘুরায়, পেটো সমস্যা করে, শরীর দুর্বল হয়, খালি হুতন, ঠিকমতো ঘুমাইতে পারেন না, ঠিকমতো খাইতে পারেন না। বাতিজা তোমার মায়ে কইছেন তুমি যেদিন তাকি ফেটো আইছো সেদিন তাকিয়া তাইনোর কোনো কষ্ট তাইন অনুভব করছেন না। বাচ্চা হওয়ার বাদে যেই সমস্ত দুর্ঘটনা ঘটে, যেই সমস্ত সমস্যার সম্মুখীন মা হলেন, তোমার মায় ইটা কোনো সমস্যার সম্মুখীন হইছেন না, ইটা কিচ্ছু ফেল করছেন না। বাতিজা কইতাম নি আরো তোরা চাচা কৌকা। বাতিজারে তুমি তোমার মার ফেটো হওয়ার বাদে তোমার মায় কুফতা কি ফানি আনতা ফানি। ও বাতিজা তোমার আম্মা যখন বাহির হইতা তখন আরবের মধ্যে বালুকা মাটি, বালুক রৌদ্র লাগলে তাপে গরম হয় বাতিজা। উত্তপ্ত বালু তোমার আম্মা যখন কুফতা কি ফানি আনার লাগি বাহির হইতা, ও বাতিজা উত্তপ্ত বালুর মধ্যে তোমার মায় যেই মুহূর্তে ফাড়া মারতা, ফাড়া মারার সাথে সাথে সেই মাটি সাথে বরফের মতো হয়ে যেত। উত্তপ্ত বালুক গরম হইলে বুঝবাইরা তো রোদ যখন বালুকে যখন রোদ লাগে কিন্তু এটা মারাত্মক গরম হয়। ও বাতিজা তুমি তোমার মার ফেটো যেদিন থেকে আইছো ওই দিন থেকে তোমার মা যখন কুপো ফানি আনার লাগি যাইতা, যেই মুহূর্তে বালুকর মধ্যে ফাও মারতা আগুনের মতো গরম, বালি বরফের মতো ঠান্ডা হয়ে যেত। বাতিজা আরো তোলা কইতাম নি? বলে চাচা হৌকা চাইন হুনি। ও বাতিজা তোমার আম্মায় যখন কোনো গরম পাত্তরের মধ্যে ফাও মারতা সেই পাত্তরটাও বরফের মতো ঠান্ডা হয়ে যেত। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইন, ও বাতিজা আগে তো টিফলের ব্যবস্থা আছিল না, টেফর ব্যবস্থা আছিল না, ফুকরির ব্যবস্থা আছিল না। ও বাতিজা তোমার মা কুফো ফানি আনার লাগি যখন গেছন, তুমি তোমার মার ফেটো আইবার আগে যখন ফানি আনতা নিচটা কি কষ্ট করে উঠাইতা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে আওয়ার পর তাকিয়া তোমার মা যেই দিন কুফর কাছে যাইতা গিয়া দেখতা যে অটোমেটিক কুফের ফানি উফরে উঠিয়া অপেক্ষা করে ফানি আনার লাগি। ও বাতিজা শুধু তাই নাই, তোমার মা যখন কোনো পাহাড়ের পাশ দিয়া যাইতা পাহাড় সালাম দেয়। এ বাতিজা শুধু তাই নয়, তোমার মা কোন গাছের নিচ দিয়া যখন যাইতা তোমার মায় বর্ণনা দেন গাছটা যেন নুয়া তোমার মারে সালাম দিত। শুধু তাই নাই, হুজুর একটু আগে কইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন বিধবা, তাহলে বিধবা মহিলা নবীজি দুনিয়াতে আওয়ার আগেই তো ফেটো থাকা অবস্থায় বাপকে লাগি দুনিয়াতে কিয়া। তো আরবের একটা নিয়ম আছিল, বিধবা মহিলা হলে গেরান জাতীয় কোনো কিছু ব্যবহার করত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারে লইয়া আরব সমালোচনা চলে। আব্দুল মুত্তালিব দাপটওয়ালা একজন মানুষ, সমালোচনা কিতা আব্দুল্লাহ নাই, আব্দুল মুত্তালিবর ছেলে নাই, তার পুত্রবধূ এত দামি আতর সেন্ট পাই কোথায়?
এগুলা অসাধারণ জ্ঞান যেগুলা আমরা কোনোদিন শুনছি না, খেয়ে দেয় এগুলা হই থেকে ব্যবহার করে। আল্লাহর নবীর মারে লইয়া সমালোচনা শোনা যার। তো আল্লাহর নবীর সাসাই কইরা বাতিজা শুনতে শুনতে তোমার দাদা একদিন তোমার দাদিরে ডাকিয়া কইরা যে আমার বৌমারে লইয়া সমালোচনা চলের জ্ঞান জাতীয় কিতা নাকি ব্যবহার করেন, তুই এইটা ব্যবহার করতা না, আমার একটা ওয়াইট আছে না, আমার একটা সম্মান আছে না, তুই এটা ব্যবহার করতা না, সমালোচনা চলের। আল্লাহর নবীর দাদিয়ে কইন আমি যে কইতাম আমার কাছেও তো লাগে, তাই যেই জায়গাত গোসল করেন আমিও তো ওই জায়গাত গোসল করি, তাই গোসল করিয়া বাহিরে হওয়ার বাদে আমি গাও জায়গাত যখন হামাই আমার কাছেও তো ওলা গেরান লাগে। তখন কইলা লাগলে তো ওইভাবে ওইতো নাই, এটা তো বন্ধ করতে হইব, না হলে তো সমালোচনা চলের। আচ্ছা ডাক দাও, তুমিও তাকো আমিও তাকি, বৌমারে বুঝাই। এ মুসলমান, আল্লাহর নবীর মারে ডাকাইয়া নিছইন। আল্লাহর নবীর দাদি এক জায়গাত, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এক জায়গাত ডাকি এখন বৌমা আমরার বংশের একটা ঐতিহ্য আছে, আমরার বংশের একটা ঐতিহ্য আছে, আমার আলাদা একটা দাফট আছে, আমার আলাদা সম্মান আছে, আমার আলাদা মর্যাদা আছে। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এখন ও বৌমা পারে নিষেধ করলাম তুমি জ্ঞান জাতীয় কোনো কিছু ব্যবহার করিও না, কারণ এই আরবের মধ্যে নিয়ম হইল বিধবা নারীরা জ্ঞান জাতীয় জিনিস ব্যবহার করবে না। এটা করলে তোমার সমালোচনা, ওর তোমার সমালোচনা মানে আমার সমালোচনা, আমার সমালোচনা শুধু তাই নয়, হে বৌমা আমার সন্তান আব্দুল্লাহ পৃথিবীর বুকে নাই, বৌমারে তোমার মুখে সাইয়া সাইয়া আমার সন্তানর সেই স্বাদ মিঠাই, খবরদার তুমি এই কাজ করিও না। সাথে সাথে আল্লাহর নবীর মায় সাথে সাথে নবীজির দাদার সামনে আবার তুক ফালাইলা, জ্ঞান বাহির হইল। কইন ওগো বাবা খান্দিরার কইরা, ওগো বাবা আমারে খেয়াতর দিত, খে সেন্ট দিত, তবে বাস্তব কথা কৌকা এই যে তুক ফালাইছি জ্ঞান ফাইরাই কিনা, বলে ফাইয়ার, বলে গো বাবা আপনার এই নাতি আমার পেটে যেই দিন থেকে আইছে অটোমেটিক আমার শরীর থেকে জ্ঞান বাহির হইতেছে। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এখন ও বাবা আর হইতাম নি, আমি যখন তু ফালাই তু তাকে মেশকে আম্বরের জ্ঞান বাহির হয়। ও বাবা শুধু তাই নাই, আরো অনেক কিছু ঘটের, আমি বুঝি আর এগুলো ঘটার সব কিছুর মূল কারণ আপনার নাতি যেই দিন থেকে আমার পেটো আইস এই দিন থেকে শুধু এই ঘটনা নাই, আরো অনেক ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। আপনার নাতি এগুলো আপনার নাতির কারণে ঘটের। আব্দুল মুত্তালিবে বুঝিলিছন যে ঘটনা বুঝিয়ার কিতার লাগি ঘটের, তাই তো বুঝিলিছন। যাই হোক আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আওয়ার সময় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আগে কইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আইবার টাইম হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আইছেন, তবে নবীজি জমিনে আওয়ার অবস্থা অন্যান্য বাচ্চা জমিনে আওয়ার অবস্থাটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সমান না ভিন্ন? ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনো রক্ত আসিল না, কোনো ময়লা পানি আসিল না। এখন যত ধনাঢ্য হোক গরিব হোক, যত মানুষের যত বাচ্চা জন্মগ্রহণ করব তারে পরিষ্কার করা লাগে কি লাগে না? কথা কই না? কারণ রক্ত থাকে, ময়লা পানি থাকে। মার পেটো যে পানির মধ্যে আসিল এটা বালা পানি না নাফাক পানি, আর এটা বের হওয়ার বাদে তার শরীরও থাকে কি থাকে না? এটা যারা মহিলা হল খান্দার তখন দুইয়া সুন্দর করে বাচ্চাটারে পরিষ্কার করেন। নবীজি জন্মগ্রহণ করার বাদে নবীজির চাচা এখন বাতিজা তোমার মায় কিতা কইছেন জাননি? বাচ্চা জন্মগ্রহণ করার পরে শরীরের মধ্যে রক্ত লাগাইল থাকে, নাফাক পানি লাগাইল থাকে। তুমি জন্মগ্রহণ করার পরে তোমার গার মধ্যে কোনো রক্ত আসিল না, কোনো নাফাক পানি আসিল না, যেন মায়ের পেট থাকি খে তোমারে পরিষ্কার করিয়া বাহির করে দিছে। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এখন আল্লাহর নবীর চাচা এখন বাতিজা জন্মগ্রহণ করার পরে পৃথিবীর সমস্ত মানুষগুলোর খতনা করা হইছে। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এখন বাতিজা
তোমার মায় বর্ণনা দিছেন তুমি জন্মগ্রহণ করার পরে জমিনে হওয়ার পরে তোমারে যেন দেখা গেল খে মায়ের পেটটা কি খতনা করি ফাটাইছে। ও বাতিজা শুধু তাই নাই তুমি জন্মগ্রহণ করার পরে পৃথিবীর বুকে সন্তান জন্মগ্রহণ করার পরে ওয়া ওয়া হইয়া কান্নাকাটি করন। বাতিজা তুমি যখন জন্মগ্রহণ করছো, তুমি জন্মগ্রহণ করার পরে ওয়া ওয়া হইয়া কান্নাকাটি করছো না। বাতিজারে তুমি জন্মগ্রহণ করার পরে কিতা কইছো জাননি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বাতিজা তুমি জন্মগ্রহণ করার পরে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্বর কথা কইছ। বাতিজা তাই নাই জানো আরো কিতা করছে? জন্ম হওয়ার বাদে খাই তুইয়া জন্মগ্রহণ করছো, এর বাদে আত্তাহিয়াতুর সুরতে বইছ। বাতিজা বইয়া সাথে সাথে তুমি সেজদাতে গেছো, সেজদায় গিয়া বাতিজা সেজদা তাকি তুমি মাথা উঠাইছো। ও বাতিজা মাথা উঠানোর বাদে এর বাদে কি ঘটছে? বাতিজা রে তুমি আকাশের দিকে শাহাদত আঙ্গুল উঠাইছো, উকাইয়া আল্লাহর দিকে যেন কিতা কইরাই বুঝা গেল। ও বাতিজা যে মুহূর্তে তুমি আকাশের দিকে আঙ্গুল উঠাইছো, তোমার মায় কই আমি আমার সন্তানের আঙ্গুলের মুখে চাইলাম, চাইয়া দেখি একটা নূর বাহির হইল। এই নূর বাহির হইয়া গোটা পৃথিবীরে আলোকিত করিয়া দিছে। ও বাতিজা তুমি সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করছো। ও বাতিজা তুমি জন্মগ্রহণ করার পরে ওই দিন তো গেল সুবহে সাদেক, এর পরের দিন যখন চাঁদ উঠলো, ও বাতিজা তোমারে সন্ধ্যার বাদে বাহির করা হইছে। বাতিজা এটা আমার দেখা ঘটনা। আমি দেখি চাঁদ নিচের দিকে নামের। আমি তো যেই মুহূর্তে দেখছি তোমার খান্দা তাইছে, আমি তো ডরাইয়া সিক মারি দিছি, কইছি ইয়া আল্লাহ তোমার উপরে নি পড়ি যায়। দেখি না স্টপ হয়ে গেছে, তামি গেছে। তামার পরে কিতা করছে মজার ঘটনা? বাতিজা তুমি আশ্রায়, তুমি লড়াচড়া করায়, হাত লড়াই রায়, ফাও লড়াই রায়। বাতিজা তুমি হাত লড়াও, ফাও লড়াও, তোমার সাথে সাথে দেখা যায় সেই চাঁদটা লড়াচড়া করে। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মায়ে কইন আমার মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে সেরার মুখায় বারবার সেরার মুখায় চাইয়া দেখি ইলা সুন্দর কোনো মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখছি না। এরপরে হালিমাতু সাদিয়া আইসন, আইয়া সাইন আর আমেনায় বর্ণনা দেওয়ার পরে খন ও হালিমায় খন ও আমেনা তুমি কি তা দেখছো? তুমি কয়জন বাচ্চা দেখছো? তুমি কতজন মানুষ দেখছো? আমি তো চতুর্দিকে যাই, চতুর্দিকে দেখি। হ্যাঁ আমেনা শোনো, এই বাচ্চার দিকে সানাইয়া আমি এক আল্লাহরে সাক্ষী রাখিয়া ঘোষণা দিলাম, আমি যত জায়গা ঘুরছি, যত মানুষ দেখছি, এরকম সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখছি না। হালিমাতু সাদিয়া হওয়ার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আইসন, আয়া হন ও হালিমা তুমি কিতা দেখছো? আমি তো ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাই। মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এখন ও হালিমা লক্ষ লক্ষ মানুষ আমি দেখছি। হালিমা রে আমার নাতির মতো এত সুন্দর কোনো মানুষ আজ পর্যন্ত আমি দেখছি না। আব্দুল মুত্তালিবে ই কথা হওয়ার বাদে জিবরিল আইয়া কইন ও আব্দুল মুত্তালিব তুমি কয় দেশ ঘুরছো আর কিতা দেখছো? হুনতাইনি আমার কথা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এমন কোনো জায়গা নাই যেটা আমি দেখছি না। লক্ষ 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 মানুষ দেখছি। শুধু তাই নয় ও আব্দুল মুত্তালিব, আমি জান্নাতের মধ্যে জান্নাতুর হুরুখলা দেখছি, তবে মুহাম্মদের মতো এত সুন্দর কোনো মানুষ আমি কোনোদিন দেখছি না। এতটুকু হওয়ার বাদে আল্লাহ এখন জিবরিল তামো তুমি দেখতাই কিলা, আব্দুল মুত্তালিবে দেখতা কিলা, আমেনা দেখতা কিলা, হালিমা সাদিয়া দেখতা কিলা? আমি তো ইলা সুন্দর মানুষ বানাইছিও না। কন্যা রাস্তে কন্যা
আমার নবী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আইছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু কোন রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কমর। তিনি কোন যে একদিন আমি পূর্ণিমার চাঁদর মুখে চাইলাম আর জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে চাইলাম, একবার বাই চাই একবার জমিনের চাদর মুখায় চাই, একবার আকাশের চাদর মুখায় চাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখায় চাই। চাইতে চাইতে বারবার চাইতে চাইতে যেই অবস্থায় আমি চাইয়া ও অবস্থায় আল্লাহর নবীর গাত লাল রেখা বিশিষ্ট একটা জামা আছিল। আমি চাইতে চাইতে দেখি যে আকাশের চাদর চাইতে জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর বেশি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখন আল্লাহর নবী কেমন সুন্দর আসলা, আল্লাহর নবীর চেহারাত কেমন নুরানিয়ত আছিল, হইতামনি কোনোদিন আমরার ঘর আলো থাকতো না। তো রাত্রে নবীজি আইয়া যখন রসুল ঘর ঢুকার পরে রসুলোর চেহারার আলোয় ঘর এমন আলোকিত হইতো সুইর মাথা দিয়ে সুতা ঢুকাইতাম পারতাম।